আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আপনার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো চলুন দেখে আসি। আচ্ছা, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, এটা এ, এটা বি। যদি ধরে আপনি অঙ্কটা করেন তাহলে এটা হচ্ছে আপনার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। অর্থাৎ আপনি এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে করে দিলে হয়ে যাবে, কিংবা আপনি যদি এটা মনে করেন অন্যভাবে এটা করা যায়। তবে এখানে যেহেতু বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সেহেতু আপনি সূত্র অ্যাপ্লাই করে করবেন। চলুন আমরা দুটো দেখে আসি। এটাকে আমরা এ ধরি, 5a কে ধরি, 7b কে বি ধরি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, 5 গুণ 5 25, এ বি 49 বি স্কয়ার। আচ্ছা, এটা যদি আপনি এটা অন্যভাবে করেন তাহলে এটা হবে যেমন, যদি আমরা একটু দেখে আসি। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে কোনো কিছুর উপর স্কোয়ার দেওয়া মানেই, যেমন টুর উপর স্কোয়ার দেওয়া মানে এখানে আরেকটা টু আছে, 2 দুগুণ 4। এরপর স্কোয়ার দেওয়া মানে এখানে আরেকটা এ আছে, এতে এটা গুণ করলে এ স্কোয়ার। তদ্রূপভাবে 5a প্লাস 7b, এখানে স্কোয়ার দেওয়া মানে এখানে একটা 5a প্লাস 7b আছে। তাহলে আমরা 5a প্লাস 7b দুইটা লিখতে পারি, যেমন 5a প্লাস 7b, 5a প্লাস 7b দুইটা লিখলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনার এই দুটো গুণ অবস্থা আছে। আমরা প্রথমত 5a দিয়ে দুটোটি গুণ করবো, নেক্সট টাইমে প্লাস 7b দিয়ে দুটোটি গুণ করবো। 5-এর আগে কোনো কিছু না, মানে প্লাস আছে, 5a দিয়ে দুটোটি গুণ করি, 25, এতে এ স্কোয়ার প্লাস 35, এতে বি গুণ করলে এবি প্লাস 35 এবি প্লাস 49 বি স্কোয়ার, 25 এ স্কোয়ার, 35 প্লাস বি স্কোয়ার। দেখুন এই দুইটার উত্তর একদমই সেম। আচ্ছা, তারপরে আমরা যে বর্গটা করব সেটা হচ্ছে আপনার এক্স কিউব প্লাস এক্স ওয়াই। আচ্ছা, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন নেন, একটা বাদ দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই। আচ্ছা, আমরা যে অঙ্কটা করতেছি এটা হচ্ছে আপনার বর্গ নির্ণয়। চলুন বর্গ মানে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আপনার পুরোটার পর স্কোয়ার, মানে এক্সের পরে স্কোয়ার আছে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই এরপরে স্কোয়ার আছে। আমরা যদি একবারে করে দিই তাহলে এক্সের পর স্কোয়ার আছে এক্স স্কোয়ার, আর এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা হচ্ছে আপনার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস সূত্র 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের এখানে আছে এক্স স্কোয়ার, রেখে দিই, এক্স স্কোয়ার দুইটা আছে, এক্স স্কোয়ার দুইটা লিখলাম, একটা একটা। তাহলে গুণ করার সময় পাওয়ারগুলো যোগ হয়, গুণ করার সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা এখানে এক্স আছে, এখানে এক্স লিখি, গুণ করার সময় পাওয়ার যোগ হয়, তাহলে দুইটা হয়, চারটা 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস হয় প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে আপনি দেখেন, একটু খেয়াল করে, এক্স স্কোয়ারটা সবগুলোর সাথে গুণ অবস্থা আছে, তাহলে আমরা গুণ করে দিই। একটু আগে বললাম যে গুণ করার সময় পাওয়ারগুলো যোগ হয়, এখানেও যেহেতু এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে পাওয়ারটা যোগ হবে 6, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 4 টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে আমাদের যে একটি বর্গ এসেছে সেটা হচ্ছে আপনার মাইনাস এক্স মাইনাস ওয়াই। যেহেতু দুই জায়গায় মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস 1 কমন নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই। আমরা যেহেতু বর্গ করতেছি, বর্গ দিয়ে দিই,
আচ্ছা -1 দুইবার গুণ করলে হয় -1 হচ্ছে ++1 a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার প্লাস সূত্র 2x হয় প্লাস ওয়াই স্কোয়ার 1 দুটার গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2x হয় প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার আমাদের এখানে যে বর্গটা এসেছে সেটা হচ্ছে আপনার 108। এটাকে বর্গ করার সময় আমাদের অবশ্যই প্রয়োজন হবে এ আর বির, এই জন্য আমরা এটা ভেঙে নেব 100 + 8। আপনি এটা এইভাবে ভেঙে করতে পারেন কিংবা আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ভেঙে করলে এটা হবে, সমস্যা নেই। তো এটা এ ধরি, এটা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্র 2 এ বি প্লাস বি স্কোয়ার আছে 100 গুণ 100 দিলে হয় আপনার 4টি শূন্য প্লাস 8 দুগুণে 16 দুটো শূন্য 64। আমরা যদি এটা যোগ করে দিই এখানে 4 0 0 4 6 0 0 6 6 6 1 0 1 আর 1টা বসে যাবে। এটা হচ্ছে আপনার অ্যান্সার।